এবারে এই প্রোডাক্টগুলো দেখানোর পালা যে আমি স্কিন কেয়ারে কি কি ইউজ করছি। এটা হচ্ছে মিনিমালিস্টের ক্লিনজার, জেন্টাল ক্লিনজার। এটার মধ্যে রয়েছে হাইলুরোনিক অ্যাসিড। আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যাসিডগুলো কোনটার কি কাজ রয়েছে, কোনটার সাথে কোনটা পেয়ার আপ করা যাবে না, আমি সেই সমস্ত তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তবে এই ভিডিওতে নয়। এখানে আমি শুধু আমার স্কিন কেয়ারের রুটিনটাই শেয়ার করছি। এটা আমার মিনিমালিস্টের ক্লিনজার। এটা একটা জেন্টাল ক্লিনজার ফর অল স্কিন টাইপস এবং এটাতে হাইলুরোনিক অ্যাসিড রয়েছে। যাদের আমার মতন ড্রাই স্কিন বা ড্রাই টু নর্মাল স্কিন, তারা হাইলুরোনিক অ্যাসিড যে সমস্ত প্রোডাক্টের মধ্যে রয়েছে সেগুলো ইউজ করবে, তাহলে তোমাদের স্কিনটাকে খুব একটা বেশি ড্রাই করবে না, মুখটা ক্লিন করার সাথে সাথে একটা গ্লো অ্যাড করবে। এটা মিনিমালিস্টের একটা টোনার, এটাও ফর অল স্কিন টাইপস। এটাতে রয়েছে মাল্টিবায়োটিক্স, অ্যামিনো অ্যাসিডস। আমি এই টোনারটা ইউজ করছি 1 মাস ধরে। এটা হচ্ছে মিনিমালিস্টের 10% ভিটামিন সি সিরাম। ভিটামিন সি আমাদের দিনের বেলা ইউজ করলে সান প্রোটেকশন হয়, স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করে। এটা আমার স্কিন কেয়ার রেঞ্জে সব থেকে বেশি ফেভারিট প্রোডাক্ট, সেটা হচ্ছে স্নেল মিউসিন। এটা তো প্রচণ্ড ভাইরাল একটা প্রোডাক্ট। এটার কথা আমি অনেক জায়গায় দেখেছি, তবে ইউজ করার সাহস পাইনি। আমাকে এটা সাহস যে জুগিয়েছে তার নাম আমি মেনশন করে দেব। আমি ড্রাইনেস নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলাম, তো তার কাছ থেকে যখন আমি সাজেশনটা পাই তখন হঠাৎ মাথায় ক্লিক করে যে হ্যাঁ, ওই প্রোডাক্টটাও তো ইউজ করতে পারতাম, কারণ এত প্রোডাক্ট রয়েছে সব কিছু মাথায় থাকেও। যাই হোক, এই প্রোডাক্টটা গরমে তুমি যদি ময়শ্চারাইজার অ্যাভয়েড করতে চাচ্ছ বা মেকআপের আগে কি ময়শ্চারাইজার গরমে ইউজ করবো যাতে ঘামটা কম হয়, তাহলে এটা বেস্ট অপশন। তোমার স্কিনটাকে একটা গ্লো দিবে, হাইড্রেশন প্রোভাইড করবে, তোমার মেকআপটাকে সুন্দর ধরে রাখবে। বেস্ট প্রোডাক্ট এটা। আমার মনে হয় একটু ইনভেস্ট করে এই প্রোডাক্টটা নাও। এটার একটা স্মল বটলও আসে, সেটা নিয়ে একবার ট্রাই করে নাও। যদি ভালো লাগে, আই থিঙ্ক সবারই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে বড়টা কিনে নিও। এটা হচ্ছে মিনিমালিস্টের সানস্ক্রিন, SPF 50 অ্যান্ড PA4+। এখানে কিন্তু UVA বা UVB থেকে প্রোটেকশন করবে এরকম কোনো কিছু লেখা নেই। এই দুটো প্রোডাক্ট, মিনিমালিস্টের ক্লিনজার এবং সানস্ক্রিন, এই দুটো আমার মনে হয়েছে যে খুব একটা ইনভেস্ট করার মতন নয়। মিনিমালিস্ট ক্লিনজারটা জেন্টাল একটা ক্লিনজার, কিন্তু আমার মনে হয়েছে যে সমস্ত রকম ডার্ট এটা রিমুভ করে না। তো যারা নতুন কোনো ক্লিনজারে ইনভেস্ট করতে চাইছো, আমি তোমাদের কাছে অপশন দিয়ে দেবো, তবে আমার মনে হয় না মিনিমালিস্টের এই ক্লিনজারটা খুব একটা বেশি কাজ করবে। হয়তো অনেকের ক্ষেত্রেই করতে পারে, বাট আমার ক্ষেত্রে খুব একটা আমার মনে হয়নি। মনে হয়েছে যে কিছুটা ডার্ট রয়ে যাচ্ছে ফেসে। এই সানস্ক্রিনটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ এটা দেওয়ার সাথে সাথেই ফেসটা খুব ঘামতে শুরু করে। সান প্রোটেকশন নিয়ে আমি কোনো কথা বলবো না, সান প্রোটেকশন হয়তো হচ্ছে, বাট ফেসটা এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই যদি ফেস এত বেশি ঘামে, তাহলে কোথাও বাইরে যাওয়াটাই সম্ভব হয়ে ওঠে না। তার উপরে মেকআপ করাটা তো কোনোভাবে পসিবলই নয়। যদি মেকআপ নাও বা করো, নর্মালি এটা ফেসে অ্যাপ্লাই করার পরেই প্রচণ্ড ঘাম হতে শুরু হয়। এটা আমার খুব একটা পছন্দ হয়নি, আমি এটা কাউকেই রেকমেন্ড করবো না। কি কি সানস্ক্রিন তোমরা নিতে পারো, আমার রেকমেন্ডেশনের সানস্ক্রিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার স্কিন কেয়ার রেঞ্জ। এবার কিভাবে সেগুলোকে আমি ইউজ করি সেটা আমি বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা বলেছি, ফেস ওয়াশ করা শুরু করবে না। আমি স্নানের আগে ক্লিনজারটা দিয়ে ফেস ক্লিন করি, তারপরে টোনার ইউজ করি, দেন ভিটামিন সি সিরাম, তারপরে স্নেল মিউসিন। এই একই প্রসেস রাত্রিবেলাতেও করি। এবার নিজেদের স্কিনটাকে একটু বুঝে নিয়ে তার রেসপন্সটা বুঝে মাঝে মাঝে একটু প্রোডাক্টগুলোকে স্কিপ করতে হবে। যেমন আমার মাঝে মাঝে একটু ফেসে ইচিং হয় বা পিম্পল হতে শুরু করে, তখন আমি টোনারটাকে স্কিপ করে দিই, বা ভিটামিন সিটা দুবেলা ইউজ করি না, একবেলাই ইউজ করি। তো এইভাবে নিজেদের স্কিনের রেসপন্সটাকে একটু বুঝতে হবে যে স্কিনে বেশি হাইড্রেশন হয়ে গেছে বা স্কিন বেশি অয়েলির দিকে চলে যাচ্ছে, তখন আমাদের কোনো একটা প্রোডাক্ট স্কিপ করতে হবে অথবা একটা গ্যাপ তৈরি করতে হবে। একদিন বা দুদিন কোনো রকম স্কিন কেয়ার না করে রেখে দাও, তারপরে আবার স্টার্ট করো, দেখবে ওই গ্যাপটা স্কিনটাকে রেসপন্স করতে সাহায্য করবে। আর যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সবসময় যে তোমাদের সেটাই থাকবে তা কিন্তু নয়। স্কিন কেয়ার করতে করতে কিন্তু ড্রাই স্কিন কম্বিনেশনের দিকে চলে যায়, অয়েলি স্কিন নর্মালের দিকে চলে আসে, এরকম কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে থাকে। তো একই রকমভাবে স্কিন কেয়ার করতে থাকবে না, তার মাঝখানে একদিন বা দুদিনের একটা গ্যাপ নিবে, আবার স্টার্ট করবে। এটা করলে কি হয়, মাঝখানের এই যে ব্রেকটা হচ্ছে, এটা আমাদের স্কিনটাকে রেসপন্স করতে সাহায্য করে। এই ছিল আমার স্কিন কেয়ার এবং তার রিলেটেড কিছু টিপস।